শুভ অপরাহ্ন বন্ধুরা, আজকে আমরা এসেছি দিয়াবাড়ি চরে। এটি হচ্ছে সুন্দরগঞ্জ থেকে বজরা যাওয়ার পথেই। বজরা থেকে জাস্ট 500 মিটার পূর্বে এটার অবস্থান। এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের শস্যক্ষেত্র। এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আলু, এবং এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ভুট্টা ক্ষেত, এবং ওই যে দূর প্রান্তে দেখতে পাচ্ছেন এখানে শুধু আলু আর আলু করা হয়েছে। আলুর সিজন শেষ, আলু অলরেডি তোলা হয়ে যাচ্ছে। এবং ইতিমধ্যেই আমার এক বড় ভাই আছে পাশে, দেখতে পাচ্ছেন ওনারা অনেক পরিশ্রমী। এখানে ওনাদের নিজস্ব জায়গা আছে, জমি আছে, এগুলোতে ওনারা নিজেরাই কষ্ট করে ফসল ফলায়। তো ঠিক আছে, ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি ভাই আপনার? নাম মোহাম্মদ রিজাউল করিম। আচ্ছা, আপনার বাসা কোথায়? এই চর থেকে কোথায়, কোন দিকে না, বাসা? এখানে আমার বাসা নয়, বাসা কাউনিয়া থানায়। কাউনিয়া থানা। এখানে আপনার কাজের জন্য মূলত এসেছেন? হ্যাঁ, কাজের জন্য বলতে নিজে কিছু করি। নিজে নিজে করা হয় এখানে। জি। এখন আপনার আলু তোলা শেষ করে এই জমিতে এখন কি ফসল লাগাবেন? এই জমিতে আমরা এখন বাদাম লাগাবো। আচ্ছা আচ্ছা, বাদামের কি মেইন সিজন হচ্ছে এটা? হ্যাঁ জি। বাদামের জন্য উপযুক্ত করার জন্য হচ্ছে জায়গাটা আপনাকে প্রথমে ভিজা নিতে হয়। হ্যাঁ, এইভাবে ভিজে নিতে এখানে হয়। আশেপাশে পানির পয়েন্ট এরকম কয়টা, এরকম সেচ কয়টা আছে এখানে? সেচ আমাদের মোটামুটি 4টা আছে। 4টে সেচ দিয়ে, একটা সেচ দিয়ে মানে কত একর, মানে কত বিঘা পর্যন্ত কভারেজ করা যায়? ধরেন আপনি 3 একর মারি পর্যন্ত একটা সেচ দিয়ে 3 cover একর করা পর্যন্ত? যায়। 3 একর পর্যন্ত একটা সেচ দিয়ে কভার করা যায়। জি। আসলে এখানে আপনারা জানেন যে চর এলাকায় ড্রেনেজের কোনো ব্যবস্থা নাই। ড্রেনেজের ব্যবস্থা না থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পলিথিনের যে হচ্ছে পাইপ রয়েছে, এই পাইপের মাধ্যমে ওনারা কিন্তু একখান থেকে আরেকখানে পানি ট্রান্সফার করতেছেন। এটাও কিন্তু আসলে চ্যালেঞ্জিং জীবনযাপন। এটা সচরাচর অন্য কোথাও নাই। আমাদের এলাকাতে দেখা যাচ্ছে লেভেল সমতল ভূমি, সেগুলোতে ড্রেনেজের মাধ্যমে এক জমি থেকে আরেক জমিতে পানি ট্রান্সফার করা যায়, কিন্তু সেটা এখানে হচ্ছে না। এটা এই যে অনেক কষ্ট করে ভাইয়েরা এখানে ফসল ফলাচ্ছে। আপনাদের হচ্ছে এই বাদাম যে 3 একর জমিতে বাদাম লাগাবেন? না, আমরা লাগাবো প্রায় 12 একর জমিতে। 12 একর জমিতে, অনেক বড় ব্যাপার স্যাপার, অনেক বড় প্ল্যানিং নিয়ে ওনারা এখানে কাজ করছেন। ওনার বাসা হচ্ছে মূলত কাউনিয়া থানা। ওনার এখান থেকে প্ল্যানিংয়ের মাধ্যমে এই এলাকাতে শস্য ফলাবে। এটা আসলে চ্যালেঞ্জিং ব্যাপার স্যাপার, যেহেতু এখানে পানির এরকম সুব্যবস্থা নাই, এবং হচ্ছে এখানে কিষাণ পাউডার সোটাপ দূর দূরান্ত থেকে কিষাণ নিয়ে আসতে হয়, ওনাদেরকে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হয়। তারপরে না ওনারা আপনারা যে কিষাণগুলো নিয়ে আসেন এখানে কতদিন পর্যন্ত থাকে, ওনারা কাজ করে দিয়ে যায়? এনারা আমাদের মিনিমাম 10-15 দিন লাগে। 10-15 দিন লাগে কাজগুলো শেষ করে দিয়ে, তারপর ওনারা আবার চলে যায়। আবার বিভিন্ন সময় যদি কাজের প্রয়োজন হয় তারা কি আবার আপনারা ওদেরকে নিয়ে আসেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনাদের হচ্ছে জনপ্রতি কত টাকা করে দেন তাদেরকে একদিনের পারিশ্রমিক? মহিলাদের দেওয়া হয় 300 টাকা করে। আচ্ছা। আর পুরুষ যেগুলো থাকে এগুলো দেওয়া 400 টাকা। 400 টাকা করে, মহিলাদের 300 টাকা এবং পুরুষদের 400 টাকা। এটা আসলেই যদিও কম, কিন্তু এই চর অঞ্চলের মানুষের জন্য আসলে 300 টাকা 400 টাকা অনেক বড় ব্যাপার স্যাপার। এবং হচ্ছে আপনারা যে ফসলগুলো লাগাবেন, বাদাম লাগাতে যাচ্ছেন, এই বাদামটা কতদিনের মাথায় আপনারা ফসলটা তুলতে পারবেন ঘরে? মিনিমাম 4 মাস থেকে 3.5 মাসের মধ্যে আমরা 3.5 মাস থেকে 4 মাসের মধ্যে 1 বিঘা জমিতে 33% জমিতে মানে কত মন বাদাম পাবেন আপনারা? আমাদের তো হিসাব 25% যেটা আমরা হিসাব করি। আচ্ছা আচ্ছা, মিনিমাম আল্লাহ যদি দেয়, মিনিমাম ভালো ফলন যদি হয় 10 মণ। 10 মন ফলন হবে। আর সেই সময় বাজারজাত করতে গেলে আপনাদের মন প্রতি কত টাকা করে পাবেন? সেই সময় দেখা যায় বাদামের দাম যদি একটু ভালো থাকে, আচ্ছা আচ্ছা, 4,000-5,000 টাকা মন থাকলে তো মনে হয় আমাদের বিঘা প্রতি না হলে অন্তত 20-25 হাজার টাকা থাকবে। 20-25 হাজার থাকবে, মানে সব কিছু মিলে সার ওষুধ কীটনাশক মানে মজুরি, দিন মজুরি সব মিলাই আপনাদের মিনিমাম 20,000 টাকা 20,000 টাকা থাকবে। ইনশাল্লাহ তাতে পোষাবে তো আপনাদের? ইনশাল্লাহ। এর আগেও কি আপনারা করেছিলেন এই অঞ্চলগুলোতে? প্রতি বছরে আর কি করা হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে।